আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আমি বেশি বক্তব্য দিব না, কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে। আজকে আপনাদের সবাইদেরকে আমি দেখে আমার সত্যি আমার খুব মন ভালো লাগতেছে, আমার মনটা ফুলে গেছে। পরিকল্পনা আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে আব্বু আমাদের উপরে হাসি মুখে দেখতেছে। আবার বলি কেন, এই 4 বছরে এরকম অনুষ্ঠান আমি দেখি নাই এরকম হইতে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, সবাই এত দূর থেকে আসছে। আমি আশা করি আপনাদের পিছনে যারা আছে তা আমাকে দেখতে পারতেছেন তো? হ্যাঁ, অনেক ধন্যবাদ আসার জন্য এত দূর থেকে। আমি বেশি কথা বলবো না, বলি কেন আরো অনেক বক্তা আছে, ওনারা অনেক ইম্পর্টেন্ট কথা বলবে। আমার মা বলবেন, ছোটবেলায় যখন আব্বু প্রেসিডেন্ট ছিলেন তখন আমি আব্বুর হাত ধরে অনেক দেশ বিদেশ ভ্রমণ করেছি আল্লাহর রহমতে। আমাকে অনেক জনের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, ফরমার প্রেসিডেন্টের সাথে অনেক বড় বড় লিডারদের সাথে। আবার 90 সনে আমাকে আমার মায়ের হাত ধরে আমাকে জেলখানায় যেতে হয়। আমার কি দোষ ছিল আমি ঠিক জানি না, আমার আব্বুর কি দোষ ছিল আমি ঠিক জানি না, আমার আম্মুর কি দোষ ছিল আমি ঠিক জানি না। কিন্তু আমরা সবাই চাই এই দেশটাকে সুন্দর সোনালী গড়ে তোলার জন্য। আপনারা কি সুন্দর সোনালী বাংলাদেশ গড়ে তুলতে চান? আমরা সবাই একসাথে এই লাঙ্গল ধরে এগিয়ে যাব না? আমরা ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব এই লাঙ্গল ধরে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মা বেগম রওশন ওনার জন্য দোয়া করবেন, ওনার শরীর যেন সুস্থ হয়, ভালো হয়, এবং উনি যেন সুস্থ শরীর নিয়ে কি বলে আগামীতে আরো পার্টিটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। উনাকে সবাই দোয়া করবেন। আমার আব্বু এখন আর নেই, উনি যেন বেহেশতে নসিব হন, এবং আমি চাই যে আমার মা যেন চেয়ারম্যান হয় আপনাদের দ্বারায়, এবং কাউন্সিলের মাধ্যমে উনি যেন চেয়ারম্যান নির্বাচিত হয়, এবং লাইফ টাইম চেয়ারম্যান যেন উনি হয়, এটা আমি চাই ওনার কাছে। আপনারা তো ওনাকে লাইফ টাইম চেয়ারম্যান করবেন তো? হাত দেখি, এক হাত না 2 হাত দিলে 2 হাত দেখলে ভালো হয়। অনেক ধন্যবাদ, দেখা হবে ইনশাআল্লাহ। ঢাকাবাসী জিন্দাবাদ, মুসলিম বাংলাদেশের অমর। ডিএম কাদের বুয়া মজমুল আব্দুল বুয়া ছিল না। ধন্যবাদ।